আপনি কি জানেন বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি কারা? কে এমন মানুষ যাদের ঘাম ছাড়া আজকের বাংলাদেশকে কল্পনা করা যায় না? তারা হলেন আমাদের গার্মেন্টস কর্মীরা। প্রতিদিন ভোরে যখন শহর এখনো ঘুমের কুয়াশায় মোড়া থাকে, তখনই লক্ষ লক্ষ নারী পুরুষ কারখানার পথে রওনা হন। হাতে হয়তো পুরনো ব্যাগ, গায়ে সাধারণ জামা, চোখে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির আড়ালে থাকে এক অসাধারণ শক্তি। এ শক্তি হলো পরিবারের প্রতি দায়বদ্ধতা, সন্তানের প্রতি ভালোবাসা আর জীবনের প্রতি আশা। তাদের হাতে তৈরি পোশাক আজও ইউরোপের প্যারিসে, আমেরিকার নিউ ইয়র্কে, লন্ডনের শপিং মলে ঝলমল করছে। বিদেশি ক্রেতারা হয়তো দেখে শুধু সুন্দর জামা, কিন্তু আমরা জানি প্রতিটি সেলাইয়ের ভিতরে লুকিয়ে আছে একজন শ্রমিকের ঘাম, তার ত্যাগ, তার স্বপ্ন। তারা শুধু পোশাক সেলাই করেন না, তারা সেলাই করেন হাজারো পরিবারের ভবিষ্যৎ। একটা শার্টের ভেতরে যেমন থাকে সুতো আর কাপড়, তেমনি থাকে মায়ের ভালোবাসা, বাবার দায়িত্ব, ভাইয়ের সংগ্রাম আর বোনের স্বপ্ন। কিন্তু এই পথটা সহজ নয়। ক্লান্তিকর কাজ, দীর্ঘ কর্মঘণ্টা, কখনো অল্প বেতন, সবকিছুই তাদের প্রতিবেদনের বাস্তবতা। কখনো দুর্ঘটনার ভয়, কখনো অনিশ্চয়তার দুশ্চিন্তা। তবুও তারা হাল ছাড়েন না, কারণ তারা জানেন তাদের হাতে বোনা প্রতিটি পোশাক শুধু কাপড় নয়, তা হলো দেশের অগ্রগতির প্রতীক। আজ বাংলাদেশ যখন সারা বিশ্বে পরিচিত হচ্ছে গার্মেন্টস এক্সপোর্টার হিসেবে, তখন এর পেছনে সবচেয়ে বড় অবদান গার্মেন্টস কর্মীদের। তারা নিঃশব্দে আলোচনার বাইরে থেকে লাখো পরিবারের জীবন বদলে দিচ্ছেন। প্রশ্ন হলো, তাদের অবদান কি আমরা যথেষ্ট মূল্যায়ন করি? তাদের প্রাপ্য সম্মান, প্রাপ্য মজুরি, প্রাপ্য নিরাপত্তা কি আমরা দিচ্ছি? তারা যে শান্তি আমাদের ঘরে নিয়ে আসে, আর বিনিময়ে আমরা কি তাদের শান্তি ফিরিয়ে দিতে পারছি? এই প্রশ্ন আমাদের সবার কাছে। গার্মেন্টস কর্মী মানে শুধু শ্রমিক নয়, তারা হলো স্বপ্ন বুননকারী, তারা হলো অর্থনীতির নায়ক, তারা হলো মায়ের হাসি, সন্তানের শিক্ষা, সংসারের আলো। চলুন তাদের শান্তি ফিরিয়ে দিই, কারণ তারা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, তারা হাসলে বাংলাদেশ এগোবে।